ভাঙড়ে তো আইএসএফের একটা শক্ত ঘাঁটি, সেই জায়গায় আইএসএফ জিতবে বলে মনে হচ্ছে না সিপিএম জিতবে? এখানে আইএসএফের ভাঙড়ে আইএসএফের লিড হবে, সিপিএমের লিড হবে, ও একসাথে ভোট হবে। ফের আইএসএফ কি জিতবে? আইএসএফ জিততে পারবে না, যাদবপুরে আইএসএফ জিততে পারবে না, যাদবপুরে আইএসএফ জিততে পারবে না। দিদি, মহিলা মন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 থেকে 1200, তারপরে এত মহিলাদের ছাড়া, কি বলবে? এইটাই তো লজ্জার। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের সন্দেশখালি দেখতে হয়। আজকে মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও একদিনও উনি সন্দেশখালি গেলেন না, এটাই তো আমাদের যন্ত্রণার। উনি অনুদান দিয়ে মেয়েদের মন পেতে চাইছেন, কিন্তু মহিলারা আস্তে আস্তে বুঝেছে তাদের স্বামীর চাকরি নেই, তাদের ছেলের চাকরি নেই, মেয়েদের কোনো নিরাপত্তা নেই। কাজেই মেয়েরা বুঝতে পেরেছে লাল ঝান্ডাকে ফিরিয়ে আনবে। মূল্যের দাবিতে কাছে হাতুড়ি তারা চিহ্নে, আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবিতে কাছে হাতুড়ি তারা চিহ্নে, এই জিনিসপত্রের দাম কমানোর দাবিতে কাছে হাতুড়ি তারা চিহ্নে, এবং লড়াকু নেতা মুর্শিদাবাদের একাই খেলে যাওয়া সেই কমরেড মোহাম্মদ সেলিম, দিন ভোট দিন, তারা হাতুড়ি কাটছে, তারা হাতুড়ি কাটছে, গরিবের পাশে সুযোগ দাঁড়িয়েছে, তারা নিয়ে ভোট দিন ভোট। তৃণমূলের মুখে কালি চুরি করেছে, চাকরি থেকে মাটি বালি, কলঙ্কিত তৃণমূল বাংলা থেকে দূর হতো। আর এই কলঙ্কিত তৃণমূল করতে বাঁচানো দাঙ্গাকারী বিজেপি সরকার দেশ থেকে দূর হতো। এই কলঙ্কিত তৃণমূলকে বাঁচাতে দাঙ্গাকারী বিজেপি সরকার দেশ থেকে দূর হতো।